আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা টপ লোডিং ওয়াশিং মেশিন। এটার প্রবলেম হচ্ছে আপনার স্পিন হয় না বা পানির ড্রেন হয় না। তো এটাকে আমি এখন পাওয়ার অন করে আপনার প্রোগ্রামে যে স্পিন অপশনে এনে স্টার্ট দিয়ে দিব এবং দেখব এটা কী কারণে স্পিনটা হয় না। তো এটা হচ্ছে একটা অটোমেটিক ওয়াশিং মেশিন। তো এখন আমি পাওয়ার অন করে স্পিনে অপশনে দিয়ে স্টার্ট দিয়ে দিয়েছি। এখন আমি দেখছি যে এটা স্পিন হচ্ছে কিনা। তো আপনারা যেটা দেখছেন এটা শুধুমাত্র নিচের যে হুইলটা আছে শুধু হুইলটা ঘুরছে। যেখানে স্পিনে দেওয়ার পর আপনার পুরা ড্রামটা ঘোরার কথা বা পানিটাকে ড্রেন হয়ে পড়ে ড্রামটা ঘুরে থাকে। তো এইখানে যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র এটা আপনার হুইলটা ঘুরছে এবং এটার যে পানিটা ছিল এই পানিটাও ড্রেন হচ্ছিল না। তো এইটা আমি পানিটা যেহেতু ড্রেন হচ্ছিল না এটার পানিটা আমি মগ দিয়ে ফেলে দিয়েছি। তো ফেলে এখন আমি এটাকে চেক করে নিচ্ছি যে কি কারণে আপনার এই স্পিন না হওয়ার কিছু কারণ থেকে থাকে। এগুলো আমি এখন খুঁজে বের করব। এগুলো বিভিন্ন মেশিনে বিভিন্ন রকম প্রবলেমগুলো দেখা দেয়। আপনার দেখা যায় অনেক সময় যদি আপনার অনেক সময় দেখা যায় ইঁদুরে তার কেটে ফেলে স্পিন লাইনের যে তারগুলো, ওই ক্ষেত্রেও আপনার স্পিন না হয়ে থাকে। তো যেহেতু এটা শুধুমাত্র হুইল ঘুরছে স্পিনটা হচ্ছে না। তো এখন এখানে আরও কিছু কারণ আছে। আপনার যদি দেখা যায় আপনার ড্রেন মোটর যে বলে, তো ওই ক্ষেত্রেও ড্রেন মোটর যদি খারাপ হয়ে থাকে আপনার স্পিন হবে না। তারপর আরও কিছু কারণ থাকে। আপনার দেখা যায় ইলেকট্রনিক্স বোর্ড থেকেও অনেক সময় দেখা যায় যে স্পিনের লাইনটা এটাও যদি আপনার ডিসকানেক্ট হয়ে যায় ইলেকট্রনিক্স কোনো পার্টস কেটে, ওই ক্ষেত্রেও এরকমটাই হয়ে থাকে। তো এখানে যেটা হয়েছে আপনার স্পিন অনেক সময় দেখা যায় দেখবেন যে ড্রেন মোটরের যে তারগুলো এগুলো অনেক সময় মোটরের পাশে থাকে বা অনেক সময় দেখা যায় এগুলো মোটরের সাথে ঘষা খেয়েও কেটে যায় যে ড্রেন মোটরের তার, ওই ক্ষেত্রেও কিন্তু স্পিনটা হয় না। অনেক সময় ড্রেন মোটরও যদি আপনার খারাপ হয়ে থাকে তো এরকমটা হয়। তো এটার যেটা হয়েছে আমি যেটা খুঁজে পেলাম অনেক খোঁজাখুঁজি করার পরে দেখা যাচ্ছে ড্রেন মোটরও ভালো। যে তারটা আমার হাতে দেখছেন এই তারটা হচ্ছে ঠিক আপনার ড্রেন মোটরের তার। তো এটা সব জায়গায় দেখলাম ঠিক আছে, কিন্তু এটা যেটা দেখছেন অনেকটা ভিতরে যেটা দেখা যায় না। তো সেই ভিতর দিয়ে তারটা অনেক উইক হয়ে যাওয়ার ফলে আপনার তারটা ডিসকানেক্ট হয়েছিল। তো এগুলো তার অনেক সময় দেখবেন এগুলো তামার যেহেতু তার দেওয়া থাকে এগুলো অনেক সময় তারগুলো দুর্বল হয়ে যায়। তো দুর্বল হয়ে গেলে অনেক সময় এগুলো খুঁজে পাওয়া যায় না। দেখা যায় সব কিছুই ভালো দেখায়, অনেক সময় মিটারে তার চেক করলেও দেখা যায় ভালো বা কানেকশন দেখায়, কিন্তু ভিতর থেকে অনেক সময় এটা ডিসকানেক্ট হয়ে থাকে বা এরকম হয় তারগুলো অনেকটা দুর্বল হয়ে যাওয়ার ফলে এই জিনিসগুলো হয়ে থাকে। তো এরকম যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনার আগে যে তারগুলো আছে এগুলো চেক করবেন। তারপর যে ড্রেন মোটর, ড্রেন মোটরটা চেক করতে হবে যদি স্পিন না হয় এবং ড্রেন না হয়।
তো এখন স্পিনও হচ্ছিল না এবং ড্রেনও হচ্ছিল না। তো এটা আমি অনেক কিছু চেক করেছি, তারপরও দেখা যাচ্ছে সে আপনার যে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং ড্রেনটাও হচ্ছিল না, স্পিনটাও হচ্ছিল না। তো শুধুমাত্র দেখবেন এরকম হলে আবার অনেক সময় দেখা যায়, যেটা দেখা যাচ্ছে এখন আবার আমি স্পিন অপশনে দিয়েছি, সে স্পিনে দেওয়াতে সে অনেকক্ষণ এরকম একদিকে হুইল ঘুরতে ঘুরতে এখন যেটা হচ্ছে ওয়াশ হচ্ছে। তো ওয়াশ হচ্ছে আপনার সাধারণত ওয়াশ হয় পানি পরিপূর্ণ আসার পরে ওয়াশ হওয়ার কথা, সে এখন ওয়াশের মতন হুইলটা ঘুরছে। আগে শুধু একদিকে ঘুরতো, এখন মানে আপনার দুই দিকেই সে ঘুরছে, ডান বাম হচ্ছে। যেটা নাকি ওয়াশের সময় হওয়ার কথা সেটা স্পিনের সময় সে হচ্ছে। এরকম দেখা যায় অনেক সময় হয়ে থাকে যখন লাইন কাটা বা ড্রেন লাইন প্রবলেম, বা যে কোনো কারণে তার ছিঁড়ে যায়, ইঁদুরে কেটে ফেলে, বা তার দুর্বল হয়ে যায়, বা ড্রেন মোটর খারাপ হয়ে যায়, তখন এইরকম সমস্যাগুলো দেখা দেয়। বা অনেক সময় দেখবেন এগুলো এরকম হয়, ড্রামে ফুল পানি ভরা থাকে, তখন শুধুমাত্র হুইলটা ঘুরতে থাকে, বা এরকম একদিকে ড্রামের হুইলটা ঘুরতে থাকে, পানিটাও সাথে সাথে ঘুরতে থাকে, কিন্তু পানিটা ড্রেন হয় না। আবার অনেক সময় দেখা যাবে এটা এরকম হয়ে থাকে আপনার সে ড্রেন আপনার ওয়াশের মতন হতে থাকবে। ওয়াশ করলে যেভাবে আপনার হুইলটা ঘুরে সেম একইভাবে ঘুরে থাকে। আর এটা হচ্ছে ড্রেন মোটরটা, আর এইটা হচ্ছে ড্রেন মোটরের তারগুলো। আর তারগুলো মোটরের পাশে দিয়ে টানা থাকে। অনেক সময় মোটরের সাথে দেখা যায় মোটরের যে ওই বেল থাকে বা বিভিন্ন যেই মোটরগুলো থাকে, অনেক সময় এগুলোর সাথে ঘষা খেয়ে অনেক সময় দেখা যায় ছিঁড়ে যায়, ছুটে যায়, এরকম সমস্যাগুলো পাওয়া যায়। তো এটার যেটা হয়েছিল সেটা হচ্ছে ভিতর থেকে তারটা ড্রেন মোটরই তার, কিন্তু এদিক থেকে এটা নষ্ট হয়নি, সেটা হয়েছে এটা লাইনটা যেখানে আপনার উপরের দিকে কানেকশন হয়েছে সার্কিটের সাথে, যে সেই তারটা নষ্ট হয়ে গেছে। তো এই তারগুলো অনেক সময় আপনারা খেয়াল করবেন, যদি দেখেন যে এরকম অনেক পুরাতন মেশিন, অবশ্যই তারগুলো হাতে ধরে আপনার, বা এই ক্লিপের যেই আপনার পেঁচানো থাকে পলিথিনের ভিতরে, এগুলো খুলবেন। অনেক সময় দেখবেন এগুলোর ভিতর থেকেও কানেকশনটা নষ্ট হয়ে যায়, বা এরকম পাবেন তারগুলো একটুখানি আগে টেনে টেনে দেখবেন। অনেক সময় টেনে দেখলে দেখবেন যে তারগুলো ছিঁড়ে যাবে, বা অনেক সময় যেখানে জয়েন্টগুলো থাকে, যে ক্লিপ জয়েন্ট, এইখান থেকেও অনেক সময় নষ্ট হয়েও থাকে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই জয়েন্টগুলো চেক করে নিতে পারেন। কিন্তু বিশেষ করে সবচাইতে বেশি যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ইঁদুরে কাটা বা তেলাপোকায় নষ্ট করে ফেলা, বা জয়েন্টগুলোর ভিতরে পাওয়া যায়, বা অনেক সময় ড্রেনের যে মোটরটা, ওই মোটরের তারটাও কাটা থাকে, বা ড্রেনও কাটা থাকে, কেটে যায়, এরকম হয়ে থাকে। এখন আমি এটা কানেকশন করে নিয়েছি। তো এখন দেখছেন পুরা হুইল সহ পুরা ড্রামটা এখন ঘুরছে, যেটা স্পিনে দিলে যেটা হওয়ার কথা সেটাই এখন হচ্ছে। এখন টোটাল ড্রামটাই ঘুরছে, ড্রাম প্লাস হুইল সহ টোটালটাই ঘুরছে। এরকম ঘুরলে দেখবেন আপনার এই পুরা ড্রামটা ভাইব্রেশন করবে মেশিনটা সহ। যখন স্পিনটা হবে মেশিনটা অনেকটাই কাঁপবে, আর শুধু হুইলটা ঘুরলে অতটা ভাইব্রেশন করে না। তো আমি আবার এটাকে স্পিনে দিয়ে এটা চেক করে নিচ্ছি যে স্পিনটা ঠিক আছে কি না, অন্যান্য লাইনগুলো ঠিক আছে কি না। তো এরকম সময় আপনারা অনেক সময় দেখবেন এটা হয়ে থাকে। আবার আরও কিছু প্রবলেম হয়ে থাকে অনেক সময়, যে স্পিন না হওয়ার কারণ সেটা হচ্ছে
যে এটার সুইচ, যে ড্রাম সুইচ বলে, অনেক সময় ড্রাম সুইচ খারাপ থাকলে ওই ক্ষেত্রেও আপনার ডোর সুইচ বা ড্রাম সুইচ এইগুলো খারাপ থাকলে অনেক সময় স্পিন হয় না। ওই ক্ষেত্রে আপনারা সুইচগুলোকে ডাইরেক্ট করে দিয়েও দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।